গোপালগঞ্জ একটি খাল বিল নদীনালা জলমগ্ন বিধৌত অঞ্চল। এই জেলার প্রধান দুটি বিল হচ্ছে বাঘিয়া বিল ও চান্দা বিল। এই চান্দার বিলের কোল ঘেঁষে অবস্থিত মুকসুদপুরের বরমপাল্টা গ্রামটি। মতুয়া অধ্যুষিত এই বরমপাল্টা অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায় বাৎসরিক মতুয়া মহোৎসব ও ভক্তমেলা 2023। মতুয়া মহলে অত্যন্ত সুপরিচিত সাধু মহাত্মা শ্রীমৎ জটাধর গোসাই এই মহোৎসবের গোড়াপত্তন করেছিলেন। তাই অনেকে এই মেলাকে জটাধর গোসাইয়ের মতুয়া মেলা বলেও আখ্যায়িত করে থাকেন। মহোৎসবের প্রস্তুতি মাসখানেক আগে থেকে নিতে শুরু করে দেয় মহোৎসব ও মতুয়া মেলা উদযাপন কমিটি। শ্রীমৎ জটাধর গোসাইয়ের এই আশ্রম বাড়িতে প্রবেশের জন্য প্রস্তুত করা হয়েছে সুবিশাল প্রবেশদ্বার। সুবিশাল প্রবেশদ্বারের শীর্ষভাগে মতুয়া জয় পতাকা লাল নিশান শোভা পাচ্ছে। আর গেটের নিচে শত শত হরিভক্তগণ হেঁটে হেঁটে অনুষ্ঠানস্থলে সমাগম বাড়িয়ে চলেছে। জয় পতাকা হরি নামের জটাধর গোসাইয়ের আশ্রম বাড়িতে প্রবেশের জন্য আরেকটি গেট করা হয়েছে। এই প্রবেশদ্বারটি আশ্রম বাড়িতে আসার প্রধান রাস্তার সাথে করা হয়েছে। মূলত সকল মতুয়া দল ও ভক্তগণ এই গেট দিয়েই আশ্রম বাড়িতে প্রবেশ করেন। এজন্য এই গেটের এখানে মায়েরা সদা বরণকুলা, মঙ্গল প্রদীপ, ফুলের মালা প্রভৃতি উপকরণ নিয়ে অপেক্ষা করেন অধীর আগ্রহে। মতুয়া ভাবগাম্ভীর্যের সাথে হরিনামে প্রেমে মাতোয়ারা হয়ে মতুয়া দলকে গভীর শ্রদ্ধার সাথে বরণ করে নেন এই মতুয়া মায়েরা। আশ্রম বাড়িতে রয়েছে শ্রীমৎ জটাধর গোসাই কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির। ইংরেজি 2000 সালে মন্দিরটি পাকা করে নির্মাণ করা হয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়াবাদের মূল ভিত্তি হল দ্বাদশ আজ্ঞা। ঠাকুরের সেই বাণী প্রচারে অত্র অঞ্চলে বরমপাল্টার এই হরিচাঁদ মন্দিরটি বেশ কার্যকারী ভূমিকা রেখে চলেছে। মহোৎসব উপলক্ষে মন্দিরে ঠাকুরের জন্য বহুবিধ ব্যঞ্জনে ভোগ নৈবেদ্য নিবেদন করা হয়েছে। অনুষ্ঠানের সময় মন্দিরে সর্বদা সেবায়েত ও ঠাকুরের একনিষ্ঠ ভক্তগণ সদা ব্যস্ত সময় পার করেন। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। এই জটাধরের জয়, জয় জটাধরের জয়, জটাধরের জয়। ভক্তদের প্রসাদ বিতরণ ও ভক্তদের মানত পূরণের হেতু নিয়ে আসা চাল, ডাল, সবজি ও অর্থ সংগ্রহে সহযোগিতা করেন এই একনিষ্ঠ ভক্তগণ। মন্দির প্রাঙ্গণে ভক্তদের জমায়েত যেন সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত হয়, এজন্য স্বেচ্ছাসেবকগণও নিপুণ দক্ষতার সাথে কাজগুলো করে থাকেন। মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের আগমনে এই মতুয়া প্রেম বাজারের মিলন মেলা পরিপূর্ণতা পায়। আশ্রম বাড়ির চারপাশের পরিবেশ মতুয়া আবেশে উৎসবমুখর হয়ে ওঠে। মতুয়া দল আশ্রম বাড়িতে প্রবেশ করে মন্দির প্রদক্ষিণ করে মন্দিরের সম্মুখপানে দীর্ঘক্ষণ হরিনাম কীর্তনে মত্ত হয়ে যান। বাহ্যজ্ঞান হারিয়ে সবাই একভাবে কীর্তনে আকাশ বাতাস এক করে দেন।
কীর্তনে সুরেশ পাগলের অনবদ্য কীর্তন দেখে সকলে বিমোহিত হয়ে যান। মতুয়া ভাবের প্রেম জগতের এক আশ্চর্য লীলার সাক্ষী হয়ে থাকেন আগত ভক্তগণ। আদর্শ গার্হস্থ্য জীবনযাপনের মাধ্যমেই মতুয়া ধর্মের চর্চা করা যায়। এই ধর্মের অনুসারীদের 12টি নিয়ম পালন করতে হয়, যা দ্বাদশ আজ্ঞা নামে পরিচিত। হিন্দু শাস্ত্রগ্রন্থ অনুসারে যত যত অবতার পুরুষগণ এসেছিলেন, মতুয়ারা বিশ্বাস করেন সকলে এক হরিচাঁদ মাঝে লীন হয়ে গেছেন। এজন্য কলির পাপাচারী জীবদের মুক্তির উপায় তন্ত্র মন্ত্র পরিত্যাগ করে একমাত্র শুধু হরিনাম করা। আর সেই হরিনামের মহা জোয়ার মহাপ্লাবন নিয়ে এসেছিলেন পূর্ণানন্দ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এ সম্পর্কে শ্রীমৎ জটাধর গোসাই বলেন, হরিবল 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 হরিবল। গোলক পাগল হরিচাঁদের মধ্যে দেখলেন চতুর্ভুজ মূর্তি, হরিচাঁদের মধ্যে হীরামন দেখলেন রামরূপ, কমলদাস বৈরাগী হরিচাঁদের মধ্যে দেখলেন কৃষ্ণ রূপ, তারক গোসাই হরিচাঁদের মধ্যে দেখলেন গৌরের রূপ। মতদের এক গুরু, ভিন্ন গুরু নাই, সেই গুরু হরিচাঁদ ক্ষীরোদের সাই। বাবা বললেন, কাহারও ধর্ম নিন্দা করবে না, জগৎকে প্রেম করো। তারক গোসাই লেখলেন, দয়াময় সাধন ভজন জানবো কত, হলেম না কাজের কাজী, কোনই কাজী, সব দেখি ভোজবাজির মতো, দয়াময় সাধন ভজন জানবো কত। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, বাবা হরিচাঁদের জয় হোক, বাবা হরিচাঁদের জয় হোক। জয় জয় শান্তি হরি ব্রহ্মানন্দ একবার, হরি হরি বল। মতুয়া শব্দটির অর্থ মেতে থাকা বা মাতোয়ারা হওয়া। হরিনামে যে মেতে থাকে বা মাতোয়ারা হয় সেই মতুয়া। মতান্তরে ধর্মে যার মত আছে সেই মতুয়া, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস, হরিনামে রুচি ও প্রেমে নিষ্ঠা আছে যার, সেই মতুয়া। আশ্রমবাড়ির বিভিন্ন স্থানে সঙ্গীতের আসর বসতে দেখা যায়। এসব আসরে মূলত প্রেমিকরত্ন ও সিনে গোসাই রচিত শ্রী শ্রী হরিসঙ্গীত চর্চা করে থাকেন ভক্তগণ। পাশাপাশি কবি রসরাজ রচিত মহাসংকীর্তন ও মতুয়া সঙ্গীত পরিবেশিত হয় ভক্তদের এই সুসলিলিত কণ্ঠে। গানের আসরে ভক্তগণ নামে প্রেমে ভেসে যান, লাভ করেন হরিনামের মাহাত্ম্য। আবার একাকী নীরবে বসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে ভাবে আবেগে আপ্লুত হয়ে পড়েন মতুয়া প্রেমের পাগলগণ। কণ্ঠে ভেসে আসে হরিকে পাওয়ার বাসনার আকুল আকুতি মিনতি। শ্রীমৎ জটাধর গোসাইয়ের নিঃস্বর্গের আঙিনা জুড়ে মতুয়া প্রেমের জোয়ার। প্রবাহমান বাতাসে মিশে যাচ্ছে হরিনামের সুরভিত স্রোতধারা, চারিদিক জয়ডঙ্কার হুঙ্কারে মুখর। মতুয়াদের খুশির ঝর্ণাধারায় স্নাত এদিন
এক শুভ সূচনার বার্তা প্রবাহিত হয় মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দি থেকে যখন মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুরের আগমন ঘটে। মতুয়াদের আনন্দিত হৃদয়ের শ্রদ্ধার্ঘ্যের আপ্যায়নে সুব্রত ঠাকুরকে সিক্ত করা হয়। তার আগমনে নবপ্রেমের জোয়ার আসে মতুয়া হৃদয়ে। তিনি হরিচাঁদ মন্দিরে প্রণাম নিবেদন করে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। এরপর দেখা করেন শ্রীমৎ জটাধর গোসাইয়ের সঙ্গে। মতুয়া ধর্মে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। এছাড়া মতুয়া মতবাদে বিধবা বিবাহকে উৎসাহিত করা হয়েছে এবং বাল্য বিবাহের বিরোধিতা করা হয়েছে। এমন হাজারো সমাজ সংস্কারকমূলক কাজের আধার নিহিত রয়েছে মতুয়া দর্শনের কাঠামোতে। আশ্রমবাড়ির দক্ষিণ পাশে খোলা মাঠে মূলত ভক্ত মেলা, প্রসাদ তৈরি, প্রসাদ বিতরণ চলছে মহাসমারোহে। অনুষ্ঠানের সার্বক্ষণিক তদারকির জন্য মহোৎসব উদযাপন কমিটিকে সদা ব্যস্ততার সাথে সময় পার করতে দেখা যায়। এ সময় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কথা হয় জাগমতুয়া টিমের। আজ থেকে 200 বছর পূর্বে হরিচাঁদ ঠাকুর এই আমাদের নমশূদ্র জাতির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কি দূরদর্শী মহামানব ছিলেন! তিনি বুঝতে পেরেছিলেন সেই 200 বছর আগে যে এই জাতিকে যদি উন্নত জাতি হিসাবে গড়ে তুলতে হয়, শিক্ষার কোনো বিকল্প নাই। তাই তিনি কি করেছিলেন? তিনি এই নমশূদ্র সমাজকে জাগরিত করার জন্য, শিক্ষা দীক্ষায়, রাজনীতিতে সব দিকে উন্নত করার জন্য তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। মানুষ প্রথমে কিন্তু স্বপ্ন দেখে, তারপরে তার বাস্তবায়ন ঘটায়। তারপরে তিনি আস্তে আস্তে তার বাস্তবায়ন ঘটিয়েছিলেন। অনুষ্ঠান স্থলে বিভিন্ন ধরনের দোকানে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়, আর বসেছেও বাহারি রঙের দোকানপাট। তবে ধর্মীয় গ্রন্থ ও পূজার উপকরণ সামগ্রীর দোকান বেশি বসেছে। এক ভক্ত প্রাণ করঙ্গের মালার তাৎপর্য তুলে ধরেন। আমরা যে এই যে আচার এবং করঙ্গের মালা বিক্রয় করি, এটা হচ্ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতীক এবং শান্তি মাতা আমাদের এই ভক্ত মাঝারে বিলিয়ে দিয়ে গেছেন। প্রসাদ তৈরির জন্য সবজি প্রস্তুত করার মহাযজ্ঞ চলমান থাকে সারা দিন ব্যাপী। মায়েরা হাতের নিপুণ দক্ষতায় সবজি কেটে একত্রিত করেন এক জায়গায়। বস্তুগত অর্থে প্রসাদ একজন মানব ভক্ত ও দেবতার মধ্যে দেওয়া ও গ্রহণের একটি প্রক্রিয়া দ্বারা তৈরি করা হয়। একজন ভক্ত কোনো বস্তু যেমন ফুল, ফল বা মিষ্টি নৈবেদ্য দেয়, ভগবান তখন সেটা উপভোগ করেন আর নৈবেদ্যের কিছুটা স্বাদ পান সেই ভক্ত। তাই স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রসাদ তৈরির কাজ সম্পন্ন করা হয়, আর এখান থেকেই ঠাকুরের ভোগ দেওয়া হয়। আর সেই প্রসাদ ভক্তগণ গ্রহণে পরম তৃপ্তি লাভ করেন। এ সময় ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় প্রসাদ গ্রহণে। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়াবাদের অমেয় স্রোতধারায় মতুয়া প্রেমের জোয়ারে ভেসে যায় এদিন। বরমপাল্টা সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ মন্দির কমিটির পৃষ্ঠপোষকতায় সুদীর্ঘ কাল ধরে চলে আসা এই প্রসিদ্ধ মহোৎসব ও ভক্তদের মিলন মেলা পরিচালিত হয়। আজকের অনুষ্ঠানের ভিডিও ধারণে ছিলেন জাগমতীয় টিমের একনিষ্ঠ চৌকস কর্মী অনিমেষ মণ্ডল, নিরুপম বালা, ঋত্বিক বালা, আর সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা। আর তথ্য দিয়ে সহযোগিতা করেছেন মহিতোষ মৃধা। আসছে আগামী বছর মতুয়া মতাদর্শ বুকে লালন করে হাতে লাল নিশান নিয়ে দলে দলে ছুটে আসার অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো তীর্থস্থানের মতুয়া মহোৎসব ও হরিভক্তদের মিলন মেলা নিয়ে।